গণিত সমস্যায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 7-এর নিজে করি 5.8 এবং কোষে দেখি 5 অর্থাৎ 75 এবং 76 নাম্বার পেজের অঙ্কগুলো দেখাবো। এবং আগের ক্লাসের ভিডিওগুলো 5.7 এবং তার আগের ক্লাসের ভিডিওগুলো পেতে তোমরা আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে ফলো করো। এবং এই সূচকের অধ্যায়ের অঙ্কগুলোর সমস্ত অঙ্কগুলো অর্থাৎ নিজে করি যে যতগুলো পার্ট আছে এবং কোষে দেখি চলো আমাদের 5 অধ্যায়ের অঙ্কগুলোর প্লেলিস্টে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। দেখে নাও, আমরা 1 নাম্বার অঙ্কটা শুরু করে নিচ্ছি। কি বলেছে এখানে 888 একে 2 এর ঘাতের আকারে সাজাও। একদম সহজ, 8 গুণন 8 গুণন 8 2 এর ঘাত। আমরা কি জানি 3টা 2 গুণ করলে হয় 8, 3টা 2 মানে 2 × 2 × 2, তাহলে গুণ করলে কত হবে 8। তাহলে কি লিখবো আমরা 2 কিউব লিখে নিতে পারি। এখানেও কি লিখতে পারি 2 কিউব। একই জিনিস আমরা বারবার বলবো না বা রাফ করবো না, কীভাবে করতে পারি 2 কিউব 2 × 2 × 2 হয়ে গেল। কত হলো 8। 2 কতবার আছে 3 বার, তাহলে আমরা লিখতে পারি না 2 উপরে পাওয়ার 3। কি করে দেখো, এখানে পাওয়ার 1 আছে, এখানে পাওয়ার 1 আছে, এখানে 1 আছে, 1 নেই মানে এইভাবে লেখা নেই মানে কি, তার মানে এখানে পাওয়ার 1 আছে। তাহলে কি করব, গুণের সময় যখন বেস আমাদের সমান থাকবে তখন পাওয়ারগুলোকে যোগ করে দেবো। তাহলে আমাদের কি হয়ে গেল, এবার আমরা লিখবো দেখো 2 আছে এবং পাওয়ার কত আছে 3 3 3, তার মানে লিখবো 3 + 3 হয়ে গেল। তাহলে কত হবে 2 3 3 6, 3 হবে 9, 2 টু দি পাওয়ার 9। তাহলে কি 888 একে যদি 2 এর ঘাতে দেখাই তাহলে আমরা কি পাবো 2 টু দি পাওয়ার 9 পেয়ে যাব। আমরা 2 নম্বর অঙ্কের দিকে শিফট করব। দেখে নেই 2 নম্বর অঙ্কে কি আছে। 2 নম্বর অঙ্কটিতে আছে 25। কয়বার আছে গুণ অবস্থায়? গুণ অবস্থায় আছে চলো 4 বার। আমরা আগে তুলে নেব 25 × 25 × 25 × 25। একে কি করতে বলেছে? একে বলেছে 5-এর ঘাতের আকারে সাহায্যে, মানে 5-এর ঘাত। তাহলে কি জানি, আমি জানি যে চলো 5 × 5 মানে চলো 5 স্কোয়ার অর্থাৎ মানে 25। তাহলে লিখে নিলাম 5 স্কোয়ার ইন্টু, এখানেও কী হবে 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। তাহলে দেখো বেস আমাদের কি সমান আছে। বেস মানে কি, এই যে 5 যেটা আছে সেটাকে বলবো বেস, আর উপরটাকে বলবো ঘাত বা পাওয়ার। তাহলে 5 লিখে নিলাম, পাওয়ারগুলোকে আমরা কি করবো যোগ করবো। 2 কয়বার আছে, 1 বার 2 বার 3 বার 4 বার। লিখে নেই 2 + 2 + 2 + 2 হয়ে গেল। কত হলো 5 টু দি পাওয়ার আমাদের কত হবে 8। 2 + 2 4, 4 + 2 6, 6 + 2 8। আমাদের পেয়ে গেলাম 2 নম্বর অঙ্ক। আমরা 3 নম্বর অঙ্কটিকে এবার সেভ করব। 3 নম্বর অঙ্কটিতে কি রয়েছে 36 × 36 × 36। একে কি বলেছে 6-এর ঘাতের আকারে। আমরা জানি 6 স্কোয়ার, 6 স্কোয়ার মানে 36। একই রকমভাবে পরেরটার মধ্যে কি হবে 6 × 6 অর্থাৎ 6 স্কোয়ার। তাহলে কি হবে এখানেও 6 স্কোয়ার। দেখো 6 আছে, পাওয়ার কি আছে 2 + 2 + 2, লিখে নেব 2 + 2 + 2। তাহলে কত হবে, তাহলে হবে আমাদের 6 টু দি পাওয়ার কত আসবে 2 + 2 4, 4 + 2 6, 6 টু দি পাওয়ার 6। 3 নম্বর অঙ্ক হয়ে গেল। 4 নম্বর। 4 নম্বরে কি দেওয়া রয়েছে আমাদের 81 দেওয়া রয়েছে। 4 নাম্বার অফ 4। 81 কি কয়বার লেখা আছে 2 বার। 81 × 81 একে কিসের ঘাতের আকারে বলছে আমাদের 3-এর ঘাতের আকারে। খুব সহজ, দেখো 3-এর ঘাত বলছে, আমি কি জানি 9 স্কোয়ার। খুব ইজিলি আমরা রাফ না করে কীভাবে খুব তাড়াতাড়ি করতে পারি। 9 স্কোয়ার মানে 81, এখানেও তাই 9 স্কোয়ার মানে 81, কিন্তু আমাদের 3-এর ঘাত বলেছে না। আমরা কি জানি 9 মানে কীভাবে জানি, 9 মানে জানি 3 স্কোয়ার, 3 × 3। তাহলে আমরা লিখতে পারি 3 স্কোয়ার। এটা মানে কি 9 পেলাম, আমরা 2টাকে এইভাবে লিখে দিতে পারি উপরে ইন্টু, এখানেও কি লিখতে পারি 3 স্কোয়ার, তার উপরে পাওয়ার, এই যে 9-এর উপরে পাওয়ার আছে আমি 3 স্কোয়ার করে 9 বানালাম, উপরে পাওয়ার দিয়ে দিলাম, হয়ে গেল। এবার দেখো কি হলো 3, এইভাবে যখন পাওয়ার থাকবে তার মানে কি পাওয়ার দুটোকে গুণ করে দেবো, মানে 2 × 2 ইন্টু, এখানেও কি হবে 2 × 2। এই জায়গাটাকে বোঝার জন্য তোমাদের আমি একটা রাফ দেখাচ্ছি। কি আছে 3 স্কোয়ার, তার উপরে পাওয়ার এইভাবে আছে, তার মানে কি ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাকে কি করব 2 বার লিখবো। স্কোয়ার আছে তো, তার মানে ব্র্যাকেটের ভিতরে যা আছে একে 2 বার লিখবো। তাহলে দেখো কি হয়, বেস আমাদের কি 3 সমান আছে, 3 লিখলাম। এই এরকমভাবে গুণ থাকলে কি করব, পাওয়ার দুটাকে যোগ করব, 2 + 2 হয়ে গেল। তাহলে কত লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 হলো না। তাহলে এইভাবে করলে পরে কি আমাদের সহজ হলো। এখানে কি পেলাম 3 টু দি পাওয়ার 4 × 3 টু দি পাওয়ার 4। তাহলে কি হবে বেস আমাদের সমান, তাহলে কি হবে 3 পাওয়ারগুলোকে যোগ করে দেবো 4 + 4, তাহলে হবে আমাদের 3 টু দি পাওয়ার 8। আমরা কি 4 নম্বর অঙ্কটাকে এভাবে সলভ করে নিতে পারি। তারপরে চলে যাবো আমাদের 5-এর দাগের। 5-এর দাগে আমাদের কি বলেছে মান নির্ণয় করি। এই মান নির্ণয় করি যে অঙ্কগুলো আছে, এখানে অনেকগুলো অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমরা পরপর সিরিয়াল ওয়াইজ সলভ করে নেব। আমরা 5-এর দাগের 1 নম্বর অঙ্কটিকে তুলে নিয়েছি। দেখো কি আছে 2 টু দি পাওয়ার 6 × 3 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার 5। নিচে কি আছে 6,
একে কি অঙ্কে ভাঙতে হবে। কেন ভাঙবো? দেখো উপরে আছে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 5, মানে কি 2 আর 3, বেস কি আছে এখানে বেস 2, এখানে বেস 3। তাহলে দেখো আমরা 6কে যদি ভাঙি কীভাবে ভাঙতে পারি, 3 ইন্টু 2 করতে পারি বা 2 ইন্টু 3 করতে পারি। পেয়ে গেলাম 6কে ভাঙলাম, কত লিখলাম 3 ইন্টু 2 লিখলাম, পাওয়ার আছে 6-এর উপরে, আমরা তাই কি করবো ব্যাকেট দিয়ে বাইরে পাওয়ার লিখবো। এবার কি করতে পারি আমরা, এবার আমরা উপরে যা আছে তাই লিখবো, 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 5 লিখে নিলাম। এবার এই অবস্থায় যে গুণ আছে না, তার মানে কি 3-এর উপরও পাওয়ার কি আসবে 5 আসবে, ইন্টু দিয়ে কি 2 এর উপরও পাওয়ার 5 আসবে। এবার যখন উপরে নিচে থাকবে তখন কি হবে, পাওয়ারের বিয়োগ হবে। যখন বেস কি সমান দেখে বিয়োগ হবে, যাদের বেস সমান কি আছে এখানেও 2 এখানেও 2 লিখে নিলাম। কি হবে এখানে 2 টু দি পাওয়ার 6, নিচে কি আছে 2 টু দি পাওয়ার 5। বেস যখন সমান থাকবে তখন ভাগের সময় কি হয়, পাওয়ার বিয়োগ হয়। বেস লিখলাম, তারপর কি করবো পাওয়ারগুলো বিয়োগ করে দেবো, 6 মাইনাস 5 কত হলো 2 টু দি পাওয়ার 1। তাহলে একই রকমভাবে এখানে করবো, তোমাদের দেখাচ্ছি এখানে করে। তাহলে 6 মাইনাস 5 হলো ইন্টু, এবার 2 এরটা হয়ে গেল। এবার দেখো 3টা করবো, 3 বেস কি এখানেও 3 আছে এখানেও 3 আছে, 3 লিখলাম। পাওয়ার কি আছে উপরে পাওয়ার 5, নিচে পাওয়ার আছে 5, লিখে দিলাম আমরা 5 মাইনাস 5। এখানে কত হবে 2, 6-এর থেকে 5 বাদ দিলে কত 1 ইন্টু 3, এখানে কত হবে 3 টু 5 মাইনাস 5 মানে কি হবে 0। কোনো 5-এর থেকে 5 চলে গেলে কি হবে, আমরা 0 পেয়ে যাব। এবার কি করব, এবার আমরা পরের অংশটি তোমাদের এই সাইডে দেখাচ্ছি। 2 টু দি পাওয়ার 1, কোনো সংখ্যার পাওয়ার যদি 1 থাকে তাহলে আমি 2 লিখতে পারি এভাবে, কারণ এখানে কি আছে 2 এর পাওয়ার 1ই আছে, ইন্টু 3 টু দি পাওয়ার 0, কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান 1। দেখো তাহলে 2 ইন্টু 1 মানে 2 হয়ে গেল। কি করে যে 0 এলো, যদি তোমরা এইটা বুঝতে না পারো তাহলে আগের পার্টের ভিডিওটি দেখে নাও, ওখানে আমি ডিটেলসে এই বিষয়টি বলে দিয়েছি। আমরা এরপরে 2 নম্বর অঙ্কটিকে সলভ করে নেব। 2 নম্বর অঙ্কটিতে আছে 10 এর পাওয়ার 3 এবং 10 এর পাওয়ার কি আছে 4, তাদের মাঝখানে গুণ সম্পর্ক আছে এবং নিচে ভাগ দিয়ে কি আছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। তার মানে 10টাকে আমরা কি 5 ইন্টু 2 আকারে লিখতে পারি। কীভাবে লিখবো দেখো, 5 ইন্টু 2 লিখলাম বা 2 ইন্টু 5 লিখলেই হলো। উপরে পাওয়ার কত 3, তাই আমরা এখানে 3 দেবো, ইন্টু এখানে কি লিখবো 5 ইন্টু 2 একই রকম লিখে নেবো এবং পাওয়ার কত দিব 4 দেবো, এবং নিচে যা আছে তাই লিখে নেবো, কারণ এই সংখ্যাগুলোকে আর ভাঙা যায় না। 5 টু দি পাওয়ার 4 আর 2 টু দি পাওয়ার 5। এবার কি করতে পারি, এবার একটু লিখে নেব। কি লিখবো, এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে আছে 5 ইন্টু 2, তার পাওয়ার কত আছে 3, তাহলে আমি লিখতে পারি 5 কিউব ইন্টু 2 কিউব ইন্টু পরের অংশটি লিখে নিই 5 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4। নিচে কি লিখবো 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। এবার দেখো এখানে কি লিখবো 5 উপরেও আছে নিচেও আছে, তাহলে 5 লিখলাম, বেস সমান আছে। এবার উপরে যেগুলো আছে সেটা কি গুণ অবস্থায় আছে, তাহলে কি করব 5 এর পাওয়ার এখানে 3 আছে এখানে 4 আছে, তাহলে 3 প্লাস 4 হলো। এবং নিচে কি আছে মাইনাস, এখানে 4 আছে, তা যখন নিচে থাকে তখন কি বিয়োগ আকারে লিখবো হচ্ছে 4, এভাবে করতে পারি। এবং ইন্টু দিয়ে লিখবো, কি লিখবো 5 আছে আর 2 আছে, তাহলে 2 লিখলাম। উপরে পাওয়ার কি আছে 2 এর পাওয়ার 3 আছে, এখানে 2 এর পাওয়ার 4 আছে, তাহলে কি লিখবো 3 প্লাস 4 লিখলাম। নিচে 2 এর পাওয়ার কত আছে 5 আছে, তাহলে ভাগ থাকলে নিচে থাকা মানে ভাগ থাকলে পরে পাওয়ারটাকে কি করব বিয়োগ আকারে লিখবো, এখানে লিখে নিলাম 5, তাহলে কি আমাদের একবারে হয়ে যাবে। এখানে কি লিখবো 5, এখানে দেখো 4 আর 3 যোগ করলে কত 7, 7-এর থেকে 4 বাদ দিলে কত হয় 3, লিখে নিলাম 5 কিউব ইন্টু এখানে কত হবে এখানে 2 লিখলাম, 4 আর 3 7, 4 আর 3 কত আছে 7, 7-এর থেকে 5 বাদ হবে, 7-এর থেকে 5 বাদ দিলে আমরা কত পাবো, 7-এর থেকে 5 বাদ দিলে আমরা পেয়ে যাব 2, লিখে নিলাম। এখানে অঙ্কটি হয়ে গেল। এর পরের অংশটি তোমরা চাইলে করতেও পারো বা এভাবে রেখে দিলেও তোমাদের ফুল মার্কস দেওয়া হবে। কি আছে দেখো 5 কিউব মানে কত, 5 কিউব মানে 125 ইন্টু 2 স্কোয়ার মানে কত 4, আর এই 125কে 4 দিয়ে গুণ করলে কত হবে, 125কে 2 দিয়ে গুণ করলে হবে 250, 250কে 2 দিয়ে গুণ করলে হবে 500। তোমরা চাইলে এইভাবে লিখে দিতে পারো বা এইভাবে সূচকের ঘাতের আকারে রাখলে পরেও তোমরা ফুল মার্কসই পেয়ে যাবে। আমরা 3 নম্বর অঙ্কটিকে তুলে নিয়েছি। দেখো বেস আমাদের কি আছে, বেস আমাদের 5 আছে উভয় ক্ষেত্রে, উপরে এবং নিচে। উপরে কি গুণ অবস্থায় আছে, তাই কি করব পাওয়ারগুলোকে যোগ করে দেবো 9 প্লাস 6, এবং কি পাওয়ার নিচে আছে ভাগ অবস্থায় 5 টু দি পাওয়ার 7, তার মানে কি হবে পাওয়ারটাকে কি করব মাইনাস করে দেবো, এইভাবে রাখতে পারি বা এখানে ব্র্যাকেট দিয়ে মাইনাস করে দিতে পারি, কোনো ব্যাপার নেই, করলেই হলো আমাদের। 5 9 আর 6 যোগ করলে কত 15, 15 থেকে 7 বাদ দিলে কত হবে 8, তাহলে 5 টু দি পাওয়ার 8 হয়ে যাবে। যখন পাওয়ার বেশি থাকবে তখন তোমরা ভেঙে দেখাতে যাবে না মান কত হচ্ছে, এখানে রেখে দেবে, এখানে রাখলেই তোমাদের কি উত্তর পেয়ে যাবে। পরে আমরা চলে যাব 4 নম্বর অঙ্কটির থেকে। 4 নম্বর অঙ্কটিতে যা দেওয়া রয়েছে আমরা আগে তুলে নেব, তারপর অঙ্কটিকে সহজে সলভ করে নেব। 4 নম্বর অঙ্কটিতে আছে 6 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 12। দেখো
এখানেও 3 এখানেও 3, আমরা 6কেও কি করতে পারি 3 ইন্টু 2 করে অর্থাৎ 6কে দেখাতে পারি। তাহলে আমরা দেখিয়ে দেবো, কারণ কি যেহেতু আমাদের করতে পারছি 3 ইন্টু 2, কেননা এখানেও 3 আছে এখানেও 3 আছে, তাহলে এখান থেকে যদি আমরা 3টাকে বের করতে পারি তাহলে করে নেব। তাহলে এখানে গুণ দিয়ে পাওয়ারটাকে লিখে নিলাম, তারপর উপরে লিখে নেব 3 টু দি পাওয়ার 8, নিচে লিখবো 3 টু দি পাওয়ার 12। এরপরে কি করব, এরপরে আমরা করব এখানে কত হবে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8, নিচে থাকবে 3 টু দি পাওয়ার 12। এবার ক্যালকুলেশনটি একবারে করে নেব। দেখো এখানে 3 এখানে 3 এখানে 3, উপরে দুটা পাওয়ার কি হবে যোগ হবে 4 প্লাস 8, নিচের পাওয়ারটা কি হবে বিয়োগ হবে, যেহেতু ভাগ আকারে আছে ইন্টু দিয়ে লিখে নেব। কত আছে 2 টু দি পাওয়ার 4, নিচে কোনো নেই 2, তাহলে কি হবে আর কিছু করার দরকার হবে না আমাদের। এখানে লিখবো 3, দেখো এখানে কি 8 আর 4 যোগ করলে 12, 12 থেকে 12 চলে গেলে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4, লিখে নিলাম আমরা 2 টু দি পাওয়ার 4। পরের অংশটি তোমরা এই সাইডে দেখে নাও, কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মানে কত হবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত 2 টু দি পাওয়ার 4 মানে 2 কিউব মানে 8, অর্থাৎ 2কে 4 বার লিখলে যা হয় 2 কিউব মানে 8, তাহলে 8কে 2 দিয়ে গুণ করলে কত হবে 16, তাহলে 1 ইন্টু 16 মানে কি 16। তার মানে কি আমরা যদি লিখি এটা সমান সমান লিখতে পারি, যদি 3 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16, এই জায়গাটাও যদি লিখে দিই তাহলেও কি আমাদের উত্তরটি সঠিক পেয়ে যাব। আমরা 5 নম্বর অঙ্কের দিকে এগিয়ে যাব। 5 নম্বর অঙ্ক রয়েছে 25 স্কোয়ার ইন্টু, দেখে নেই অঙ্কটিকে তারপর সলভ করব। 5 নম্বর 25 স্কোয়ার ইন্টু 25 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 10, 5 টু দি পাওয়ার 10। দেখো 25কে আমরা কীভাবে ভাঙতে পারি, 25কে লিখতে পারি আমরা হলো 5 স্কোয়ার, লিখতে পারি 5 ইন্টু 5। এবার কি করব, এখানে পাওয়ার আছে 2, 25-এর 25টাকে ভেঙে দেখালাম 5 স্কোয়ার, তাহলে এই পাওয়ারটা কি করব এইভাবে লিখে দেবো ইন্টু, এখানেও তাই লিখবো 2, 25কে ভাঙলাম 5 স্কোয়ার, আর উপরে লিখবো পাওয়ার 5, এবার নিচে লিখবো হচ্ছে 5 টু দি পাওয়ার 10। এবার যখন করব, যখন এইভাবে থাকবে তখন পাওয়ার দুটোকে কি যোগ করবে না, এইভাবে থাকলে পরে পাওয়ার দুটোকে কি করতে হয় সবসময় গুণ করতে হয়। তাহলে লিখবো 5, 2 ইন্টু 2 মানে 4 ইন্টু 5 টু দি পাওয়ার কি হবে এক্ষেত্রে হবে 10, 5 ইন্টু 2 নিচে কি 5 টু দি পাওয়ার 10। এবার কি করব আমরা, বেস সমান আছে, এই উপরে পাওয়ার দুটোকে যোগ করব এবং নিচের পাওয়ারটাকে বিয়োগ করে নেব। লিখবো 5, 4 প্লাস 10 মাইনাস 10, দেখো 10 10 প্লাস মাইনাসে কাটা চলে গেল, তাহলে কি থাকলো 5 টু দি পাওয়ার 4। 5 টু দি পাওয়ার 4 মানে কি 5কে 4 বার গুণ, দুইটা 5 গুণ করলে 25, অপর দুইটা 5 গুণ করলে 25, তাহলে 25 25 কত হবে 625, তাহলে 5 টু দি পাওয়ার 4 মানে 625। আমরা 5 নম্বর অঙ্কটিকে সলভ করে নিলাম। আমরা দেখে নেব 6 নম্বর অঙ্কটি কি আছে। এই 6 নম্বর অঙ্কটি তুলবো এবং সলভ করব এবং সহজ পদ্ধতিতে তোমাদের সামনে প্রেজেন্ট করব। দেখে নাও 6 নম্বর অঙ্ক, 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 6 ইন্টু 6 কিউব। যখন 3 থাকবে তখন বলবে কিউব, আর 2 থাকলে বলবে স্কোয়ার, এবং যদি অন্য কোনো সংখ্যা থাকে তখন বলবে, চলো মনে করো 3 টু দি পাওয়ার 9, তখন কি বলবে 3 টু দি পাওয়ার 9। এখানে কি ছিল 3 টু দি পাওয়ার 6 ছিল। এবার দেখো এখানে 2 3 আকারে আছে, এখানে 3 আছে, 6কে আমরা ভাঙতে পারি 3 ইন্টু 2, তাই আমাদের ভেঙে দেখাতে হবে। চলো করে নিই, কি হবে 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 9, নিচে লিখবো 3 টু দি পাওয়ার 6 ইন্টু, এখানে দেখাবো 2 ইন্টু 3 এবং বাইরে পাওয়ার দিয়ে দেবো কিউব। এবার কি হবে, এবার এই ব্র্যাকেটের বাইরে বের করে ভেঙে দেখাবো 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 9, নিচে লিখবো 3 টু দি পাওয়ার 6 ইন্টু 2 কিউব ইন্টু 2 কিউব, কেন এই 2 বাইরে কিউব আছে তাই 2 কিউব ইন্টু 3 কিউব হয়ে গেল। তারপরে কি করব, তারপরে দেখো 2 আর 3 আছে, তো আমরা বেস 2 যাদের আছে তাদের ক্যালকুলেশন করে নেব। এখানে 3 আছে, 2 এর পাওয়ার 3, নিচে 2 এর পাওয়ার কত আছে 3 আছে, তাহলে যখন উপরের নিচে থাকবে তখন বেস 2 কিউব এবং নিচেও 2 কিউব। বেস আমাদের সমান আছে এবং এই সংখ্যা দুটো কি আকারে আছে, ভাগ আকারে আছে, তো ভাগ আকারে থাকলে পরে পাওয়ার কি হবে আমাদের বিয়োগ হবে, তাহলে 3 মাইনাস 3 লিখে নিলাম ইন্টু, আবার 3 আছে তাহলে লিখবো 3, উপরে কি পাওয়ার আছে চলো 9, নিচে কি পাওয়ার আছে, নিচের পাওয়ার দুটো বিয়োগ হবে, তাহলে এখানে কি হবে বিয়োগ 6 বিয়োগ 3, পাওয়ার দুটো নিচের যে যতগুলো পাওয়ার থাকবে সেটা কি বিয়োগ হবে। তাহলে আমরা করে নিতে পারি পরের অংশটি 3 মাইনাস 3, তাহলে 3 থেকে 3 চলে গেলে কত হবে 0, তাহলে এখানে আমরা পাবো 2 টু দি পাওয়ার 0 ইন্টু, দেখো এখানে কি হবে 9 থেকে 6 বাদ দিলে 3, 3 থেকে 3 বাদ দিলে কত হবে 3, 0। এক্ষেত্রে পরবর্তী অংশের মান কত হবে 2 টু দি পাওয়ার 0, কোনো সংখ্যার পাওয়ার মানে 0 মানে হলো 1, এখানেও 0 মানে 1, তাহলে 1 ইন্টু 1 মানে হলো আমাদের 1। আমরা 6 নম্বর অঙ্কটিকে সলভ করে নিলাম।
আমরা 7 নম্বর অঙ্কটি দেখে নিচ্ছি। 7 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে a⁴ বাই a⁵ ইন্টু a স্কোয়ার, এবং এখানে কি দেওয়া রয়েছিল প্রশ্নে যে a নট ইকুয়াল টু 0, মানে a এর মান কখনোই 0 হবে না। আচ্ছা, তাহলে দেখে নেই কি করব। দেখো উভয় ক্ষেত্রে এখানেও a এখানেও a এখানেও a, তার মানে বেশ সমান আছে। তাহলে কি করব, এই যে 7 এখানে নিচে ভাগ আছে, তাহলে কি করবো 5 ভাগ আকারে থাকলে পরে পাওয়ারটাকে বিয়োগ করে দেবো। এখানে গুণ আকারে আছে 2, তাহলে কি করব, পাওয়ারটাকে যোগ করে দিলাম। তাহলে দেখো 7 থেকে 5 বাদ দিলে কত, 2, 2 আর 2 যোগ করলে কত হবে 4, তাহলে a⁴ হয়ে গেল আমাদের 7 নাম্বার। আমরা 8 নাম্বার অঙ্কের দিকে এগিয়ে যাব। আমরা দেখে নেব 8 নাম্বার অঙ্কটিতে কি দেওয়া রয়েছে। 8 নাম্বার অঙ্ক রয়েছে 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2⁴ ডিভাইডেড বাই 21 ইন্টু 112। দেখো উপরের সংখ্যাগুলো ভাঙা আছে, নিচের সংখ্যাগুলো ভাঙা নেই। 112কে আমরা ভাঙতে পারি এবং হচ্ছে হলো 21কেও ভাঙতে পারি। 21কে ভাঙলে কি হবে, 3 ইন্টু 7 এইভাবে ভাঙতে পারি। এখানে আছে কত, 112। 112কে যদি বড় সংখ্যা তোমাদের যদি মুখে মুখে ভাঙতে অসুবিধা হয়, তাহলে তোমরা কি করবে, উৎপাদকের সাহায্যে ভেঙে নেবে। 112 লিখলাম। এবার দেখো ভাঙো, 2 দিয়ে করো, কারণ শেষে জোড় সংখ্যা আছে। 5 2 10, তাহলে 11 আছে, তাহলে 1 এর ডিফারেন্স 1 আর 2 কত হলো, পাশাপাশি বসলে 12, 6 2 12, 2 দিয়ে করো 28 2 56, 2 দিয়ে করো 14 2 28, 2 দিয়ে করো 7 2 14। কটা 2 পেলাম, দেখো 4টা 2 পেলাম, তাহলে আমরা লিখতে পারি 2⁴ ইন্টু 7। আর উপরে কি আছে, উপরে আছে 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2⁴। এবার দেখো কি আছে, উপরে 3 আছে লিখলাম, এখানে 7 স্কোয়ার লিখলাম, এখানে 2⁴ লিখলাম, এখানে 3 লিখলাম। দেখো 7 এখানে কটা, দুটো আছে, এখানে 7 এর পাওয়ার 1, এখানে 7 এর পাওয়ার 1, তাহলে কত হবে 7 স্কোয়ার। আর কি হলো, নিচে দেবো 2⁴। এবার আমরা ক্যালকুলেশনটি করে নেব। ক্যালকুলেশন করতে গিয়ে দেখছি যে উপরে 3 আছে, নিচেও 3 আছে, বেশ সমান আছে, কিন্তু উভয়ের কোনো পাওয়ার দেওয়া নেই। পাওয়ার দেওয়া নেই মানে 1 আছে, উপরেও 1 নিচেও 1, তাহলে কি 3 লিখবো, পাওয়ার আকারে লিখবো 1 - 1 ইন্টু কি করবো, 7 আছে, উপরেও 7 আছে, নিচেও 7 আছে। এবার দেখো উপরে 7 নিচে 7 যখন করলাম, এবার কি উপরের 7 এর পাওয়ার 2, নিচে 7 এর পাওয়ার 2, উপরে নিচে থাকলে পরে বেস যখন থাকবে তখন পাওয়ারের ডিফারেন্স হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। ইন্টু 3 করলাম, 7 করলাম, থাকলো 2, দেখো 2 করে নিচ্ছি, উপরে পাওয়ার 4, নিচের পাওয়ার 4, তাহলে কি হবে, পাওয়ারগুলো মাইনাস করে দেবো। কমপ্লিট। এখানে 3 পাওয়ার 0 ইন্টু 7 এর পাওয়ার কি 0 ইন্টু 2 এর পাওয়ার 0, তাহলে যখন পাওয়ার 0 থাকবে তার মান কত, তার মান হলো আমাদের 1। তাহলে কি হবে, এর পরবর্তী অংশটি 1 ইন্টু 1 ইন্টু 1, 1 ইন্টু 1 1 মানে হলো আমাদের 1। আমরা 5-এর দাগের অঙ্কগুলো করে নিলাম। এবার আমরা কি করব, আমাদের 76 নম্বর পেজের যে কোষে দেখি 5 আছে সেই অধ্যায়ের অঙ্কগুলো করে নেব। আমরা এই কোষে দেখি 5-এর 1 নম্বর অঙ্ক কি আছে। 1 নম্বর অঙ্কে দেওয়া হচ্ছে নিচের দূরত্বগুলি 10-এর ঘাতের আকারে সাজাও। এখানে দেওয়া আছে সূর্য থেকে বুধের দূরত্ব দেওয়া রয়েছে, এবং সেই দূরত্বটাকে আমরা তুলে নেব। কি দেওয়া রয়েছে, বুধের দূরত্ব, সূর্য থেকে বুধের দূরত্ব রয়েছে 5 7 9, এবং কটা শূন্য রয়েছে, তারপরে রয়েছে 3 2 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য। এত কি রয়েছে, কিমি রয়েছে, কিলোমিটার। একে আমরা কি করব, আমাদের বলেছে এই এত দূরত্বটিকে 10-এর ঘাতের আকারে সাজাতে বলেছে। দেখো এখানে সোজা কথায় 5 7 9 লিখে নেবে, ইন্টু দিবে 10-এর ঘাতে, তো দেখো কটা শূন্য আছে, 5টা শূন্য, লিখো 10⁵ এত কিমি হয়ে গেল। এবং কি রয়েছে এখানে আরও দুটি তোমাদের দূরত্বের 10-এর ঘাতের আকারে দেখাতে বলেছে। কি কি দূরত্ব, সূর্য থেকে মঙ্গল এবং বৃহস্পতি থেকে সূর্য থেকে বৃহস্পতি, এদের দূরত্বগুলো দেওয়া রয়েছে। তোমরা সেম একই রকমভাবে অঙ্কগুলোকে করবে। যদি তোমাদের অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে সেই অঙ্কগুলো নিয়ে ভিডিও তৈরি করে দেওয়া হবে। চলে যাবো আমরা 2 নম্বর অঙ্কের দিকে। 2 নম্বরে আমাদের শূন্যস্থান পূরণ রয়েছে। 2 নম্বরেও কি দেওয়া রয়েছে, আমাদের দুটি অঙ্ক দেওয়া রয়েছে। আমরা প্রথম অঙ্কটিকে দেখে নেব। 2-এর 1 নম্বর। 2-এর 1 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে পৃথিবী ও চাঁদের দূরত্ব কত দেওয়া রয়েছে, 3 8 4, তারপরে দেওয়া রয়েছে আমাদের 6টা শূন্য, 1 2 3 4 5 6, এত দূরত্ব। এত কি দেওয়া আছে, মিটারে দেওয়া রয়েছে। এবার আমাদের এখানে কি করতে বলা রয়েছে, এখানে আমাদের দেওয়া রয়েছে সহজ। কি সহজ দেওয়া রয়েছে, 384 ইন্টু 10, এবং এখানে একটা বক্স দেওয়া রয়েছে, তারপরে দেওয়া রয়েছে কি মিটার। এবার তোমরা যদি আগের অঙ্কটি দেখে থাকো এবং বুঝে থাকো, তোমরা সহজেই উত্তর দিতে পারবে। দেখো এখানে শূন্য কটা, 6টা, তাহলে 10⁶ হয়ে গেল। একই রকমভাবে কি আমরা 2 নম্বর অঙ্কটিকে দেখে নেব। 2 নম্বর অঙ্কটিতে কি দেওয়া রয়েছে, 2 নম্বর অঙ্কটিতে দেওয়া রয়েছে শূন্যস্থানে হচ্ছে আলোর গতিবেগ
ঠিক আছে, শূন্যস্থানে আলোর গতিবেগ কত দেওয়া রয়েছে, 3-এর পরে কটা শূন্য, 3-এর পরে রয়েছে 6 2 8টা শূন্য, 3 লিখলাম, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল, 2 2 4 6 8। এবার দেখো এই দূরত্ব পাশে কি দেওয়া আছে, মিটার, গতিবেগ দেওয়া রয়েছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড দেওয়া রয়েছে। এখানে আমাদের কি করতে বলে রয়েছে, এখানে দেওয়া রয়েছে 3 ইন্টু, তারপরে কি একটা বক্স দেওয়া রয়েছে, তারপরে কি দেওয়া রয়েছে, তারপরে একক দেওয়া রয়েছে, মানে মিটার পার সেকেন্ড দেওয়া রয়েছে, মিটার পার সেকেন্ড। এবার এখানে কি হবে, 3 ইন্টু আছে, শূন্য কটা আছে, 8টা বললাম, তাহলে লিখে দাও 10 টু দি পাওয়ার 8, 10 টু দি পাওয়ার 8 মানে কি 1 লিখবো, 8টা শূন্য বসিয়ে দেবো, হয়ে গেল। তাহলে আমাদের 2-এর দাগে দুটো যে অঙ্ক ছিল সেই অঙ্কগুলো সলভ করে নিলাম। 3-এর দাগে আমাদের কতগুলো অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলোকে আমরা দেখে নেব এবং সলভ করব খুব সহজভাবে, সহজ পদ্ধতিতে। 3-এর দাগে যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে প্রথম অঙ্কটি তুলে নিয়েছে। এখানে কি দেওয়া রয়েছে, বলা রয়েছে 10-এর ঘাতের আকারে প্রকাশ করো এবং দশমিক, দশমিকের পর 1 ঘর 2 ঘর 3 ঘর পর্যন্ত দেখাও। দশমিকের পর 1 ঘর 2 ঘর 3 ঘর মানে খুব সহজ। দেখো কি আছে, দশমিকের পর প্রথমে আমরা 1 ঘর পর্যন্ত দেখাবো। কি আছে, 978, তো লেখো 978, দশমিকের পর 1 ঘর, তো এই যে দশমিক বসালাম এখানে, দশমিকের পর 1 ঘর, ইন্টু, এখানে তোমাদের ইন্টু দিতে হবে। কেন দিতে হবে, দেখো এই কোনো সংখ্যা মনে করো তোমরা লিখলে 25, এখানে দশমিক দেওয়া আছে, তার মানে তোমরা কি লিখতে পারো, এই 25 নিচে লিখতে পারো 10, তাই লিখতে পারো তো। এবার দেখো এখানে দশমিক ছিল না, এখানে দশমিক দিয়েছি, তার মানে কি নিচে এইভাবে 10 আসবে। এই 10কে কাটার জন্য আমাদের কি করতে হবে, এখানে 10 লিখতে হবে, তবে 10 10 কাটা যাবে, তাহলে কি হয় 25 পাবো। এখানে যদি মনে করো 25 থাকে, তবে কি করব, যদি দশমিকের ঘর আনতে হয় তখন আমরা এইভাবে আনবো। আচ্ছা, আমার দশমিকের পর 1 ঘর দেখাতে বলেছে, আমরা কি করব, দশমিকের পর 1 ঘর দেখাতে গেলে 97.8 লিখবো, এর সঙ্গে ইন্টু করে দেবো 10, হয়ে গেল। এবার দেখো দশমিকের পর 2 ঘর দেখাতে বলেছে, 2 ঘর দেখালে মানে কি 978 লিখবো, তারপরে কি 2 ঘর, 2 ঘর আগে দশমিক দিলাম। এবার 2 ঘর আগে দশমিক দেওয়া মানে কি 100, তাই তো। 100 মানে কি, আমরা একে কি লিখতে পারি, 9.78 ইন্টু 100 মানে কি, 100 মানে হলো দেখো 100, তো তাহলে লেখো 10 স্কোয়ার লিখতে পারি, তাহলে এখানে লিখবো 10 স্কোয়ার, হয়ে গেল। দুটো শূন্য, তাহলে কি 10 লিখবো, উপরে পাওয়ার 2 দিয়ে দিব। আমরা কি করলাম, দশমিকের পর 2 ঘর দেখে নিলাম। এবার 3 ঘর, এবার দশমিকের পর 3টি ঘর মানে কি, প্রথমে দশমিক, তারপর 978, তাই তো, ইন্টু এখানে কত হবে, 3 ঘর আগে দশমিক মানে 1000 দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে গুণ করলাম, তার মানে কি হবে 0.978 ইন্টু কি করতে পারি 1000, মানে 3টা শূন্য, তার মানে কি 10 কিউব, হয়ে গেল। আমরা 3টি ঘর দেখিয়ে নিলাম। এরপরে আমাদের রয়েছে 3-এর দাগে 2 নম্বর অঙ্কটি। আমরা 2 নম্বর অঙ্কটিকে একই রকমভাবে সলভ করবো এবং সহজ পদ্ধতি, যাতে তোমাদের অঙ্কটি বুঝতে কোনো অসুবিধা না হয় এবং তোমরা খুব তাড়াতাড়ি অঙ্কগুলোকে সলভ করতে পারো। কি আছে, 159,217, দশমিকের পর 1 ঘর। আচ্ছা লিখে নাও আগে সংখ্যা, কি আছে 159,217, 1 ঘর আগে দশমিক দিয়ে দাও, ইন্টু 10 করে দাও, হয়ে গেল। তারপরে কি এই সংখ্যাটাই লিখে দাও 159,217, কি বলেছে, দশমিকের পরে 2 ঘর, 2 ঘর আগে দশমিক বসিয়ে দাও, তার মানে কি 100, 100 মানে কি লিখতে পারি 10 স্কোয়ার, তাহলে আমরা করে দেবো হলো 1592.17 ইন্টু 10 স্কোয়ার। 10 স্কোয়ার কি, এই যে 100টাকে আমরা দেখালাম 10 স্কোয়ার, তাহলে দশমিকের পর 2 ঘর হয়ে গেল। এবার দশমিকের পর 3 ঘর দেখাবো, কি হবে 159,217, 3 ঘর আগে দশমিক বসিয়ে দাও, বসিয়ে দিলাম 3 ঘর, তার মানে কি হবে, এক্ষেত্রে আমাদের হবে 1000। এবার 1000 হওয়া মানে কি করব আমরা, 159.217 ইন্টু 10 কিউব, 1000 মানে 3টা শূন্য, 3টা শূন্য মানে লিখতে পারি আমরা 10 কিউব। আমরা করে নিলাম 3-এর দাগে দুটো অঙ্ক। আমরা তোমার 4-এর 1 নম্বর অঙ্কটি তুলে নিয়েছি। এই 1 নম্বর অঙ্কটি আমাদের কি দেওয়া রয়েছে, আমাদের নিচে বলা রয়েছিল প্রশ্নে, নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি। বিস্তার মানে এইভাবে সংখ্যা দেওয়া রয়েছে, এই কত হবে তোমরা লেখো। দেখো 10-এর উপরে পাওয়ার কিউব, খুব সহজ, এই গুণ রয়েছে, গুণ রয়েছে, গুণ রয়েছে, তারপরে যোগগুলো করবে না, আগে গুণের কাজ করবে। এবার দেখো 10-এর উপরে পাওয়ার কিউব, 10-এর কিউব মানে কত, 10-এর কিউব মানে হলো 1000, 3টা শূন্য, 1-এর পরে 3টা শূন্য বসিয়ে দেবে, 1000 পেয়ে যাবে। 1000 দিয়ে 3কে গুণ করলে কত হয়, 3000, হয়ে গেল। তারপরে দেখো 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে কত হবে, মানে 1-এর পরে 2টো শূন্য, তার মানে 100, 100কে 2 দিয়ে গুণ করলে 200, হয়ে গেল। যোগ 7 ইন্টু 10 করলে তো তোমরা এমনিই বুঝতে পারছো 70, যোগ 2। এবার দেখো 3270 আর 2, 70 আর 2 কত হয় 72, তাহলে কত হলো 272, তাহলে লিখতে পারি না 3272,
হয়ে গেল। যদি না পারো তোমাদের যোগ করতে অসুবিধা, পরপর নিচে নিচে তুলে নাও, নাহলে ধরো 2 0 0 0 যোগ করলে 2, তারপরে কি এখানে কোনো ঘর নেই, তাহলে 7 আর 0 যোগ করলে কত হবে 7, তার সঙ্গে 0 যোগ করলে কত হবে 7, তারপরে 3 নাম্বার ঘর, এখানে তো 3 নাম্বার করে ঘর নেই, তাহলে 2 আর 0 যোগ করলে 2 আর 3 বসিয়ে দিলে হয়ে গেল। আমরা কি করলাম, 1 নাম্বারটা সলভ করে নিলাম। এখানে 4টি অঙ্ক আছে, তোমাদের আমি 4 নাম্বার অঙ্কটি দেখাচ্ছি, ঠিক আছে, এবং 2 নাম্বার এবং 3 নাম্বার অঙ্কটি তোমরা বাড়িতে করবে। যদি অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। 4 নাম্বার অঙ্কটিতে কি রয়েছে, 4 নাম্বার অঙ্কটিতে রয়েছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তারপর প্লাস চিহ্ন দেওয়া রয়েছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3, মানে 10 টু দি পাওয়ার 3 মানে একে বলবো আমরা 10 কিউব, প্লাস 6 ইন্টু 10 স্কোয়ার, প্লাস 7 ইন্টু 10। একই রকমভাবে একই অঙ্ক দেওয়া রয়েছে, তাই তোমাদের 4টা অঙ্ক করে দেখাচ্ছি না, 1 নাম্বার আর 4 নাম্বার দেখাচ্ছি। দেখো 10 টু দি পাওয়ার 4 মানে কি, একের পরে 4টা শূন্য, একের পরে 4টা শূন্য, তাকে 9 দিয়ে গুণ করলে কি হবে, 9 1 9, তারপরে 4টা শূন্য, 3টা শূন্য থাকলে হয় 1000, তার মানে 4টা শূন্য, তার মানে কি হবে এখানে 9000 না হয়ে 90000 হবে, হয়ে গেল। তারপর যোগ চিহ্ন দিলাম। 10 কিউব মানে কত হবে, 10 কিউব মানে হচ্ছিল 3টা শূন্য, 1000, 1000কে 5 দিয়ে গুণ করলে 5000 করে দিলাম। তারপর দেখো এখানে 10 স্কোয়ার মানে কত 100, 100কে 6 দিয়ে গুণ করলে 600 মানে 600, যোগ 7 10 কত 70। এবার দেখো এই যোগগুলো তোমাদের যদি খুব অসুবিধা হয়, 600 সাথে 70 যোগ করলে তোমরা জানো 670, তাহলে এখানে কি হবে 5670, তারপর কি হবে 5670 করে নিলাম। এইটা করতে তো খুব অসুবিধা হবে না, 70-এর সঙ্গে 600 যোগ করলে, মানে 600 সাথে 70 যোগ করলে 670, তার সঙ্গে কি 5000, তাহলে 5670, এর সঙ্গে কি করবো আমরা 90000 যোগ করবো, 90000 তাহলে কি 9 এর পরে কটা শূন্য হবে 4টা শূন্য। দেখো খুব সহজ, যোগ করলে কি 5 6 7 0 আর সামনে 9, তাই লিখে নেব 95670 করে নিলাম, হয়ে গেল। আমরা 5 দাগের 1 নাম্বার অঙ্কটিকে তুলে নিয়েছি। 5 দাগের 1 নাম্বার অঙ্কটি দেখো 16 আর 32কে ভাঙানো যায়, আমরা একে 2 এর ঘাতের আকারে করতে পারি। দেখে নিই 2 এর ঘাতের আকারে করলে কত হবে, 2 কিউব লিখলাম, 3 টু দি পাওয়ার 5 লিখলাম, 16কে ভাঙাবো, চলো 16কে ভাঙিয়ে দেখাচ্ছি। 2 দিয়ে করলে কত হবে 8, 2 দিয়ে করলে কত হবে 4, 2 দিয়ে করলে কত হবে 2, তাহলে কটা পেলাম আমরা, পেলাম 2 পেলাম 4 বার, মানে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। দেখো নিচে কত 32000, তাহলে 16 সাথে 2 গুণ করলে 32 হয়, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 5 হবে। 4 হল 2 টু দি পাওয়ার 4 মানে যদি 16 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কত 32। এবার নিচে 3 লিখে দিলাম। এবার কি করব, আমরা 2 এখানেও 2 এখানেও 2 এখানেও 2 আছে, তাহলে উপরে যে আছে গুণের সম্পর্কে, তাহলে পাওয়ারগুলোকে আমরা যোগ করে নেব। তাহলে কি হবে 3 + 4, আর নিচে পাওয়ার কি আছে 5 আছে, সেটাকে মাইনাস করে নেব, করে নিলাম। ইনটু দিয়ে লিখবো, কি আছে 3 লিখলাম, কি আছে উপরে পাওয়ার আছে 5, নিচে পাওয়ার কত আছে কিছু নেই, মানে 1 আছে, চলো 1 মাইনাস করে দেবো। তাহলে কি হবে 2, 4 আর 3 যোগ করলে কত 7, 7 থেকে 5 চলে গেলে কত 2, ইন্টু 3 থেকে 3 আছে, পাওয়ার কত আছে মাইনাসে আছে, 5 থেকে 1 চলে গেলে 4 করে নিলাম। 2 স্কোয়ার মানে কত 4, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে কত 3 স্কোয়ার মানে 9, তাহলে অপর 3 স্কোয়ার মানে কত 9। আচ্ছা এইভাবে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে কি করি 3 পাওয়ার মানে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, এই যে দেখো প্রথম 2টা 3 গুণ করলে কত হবে 9, পরের 2টা 3 গুণ করলে কত হবে 9, তাহলে 9 নং কত 81। এইভাবে বুঝতে অসুবিধা হলে পাওয়ারটাকে 2 বার ভাগ করলাম, 3 টু দি পাওয়ার 4 আছে তো, তাহলে কি করলাম 3 স্কোয়ার করলাম ইন্টু 3 স্কোয়ার করলাম, তাহলে কত হলো এখানে 9, 3 স্কোয়ার মানে 9, এখানে 9 নং তো আমরা সহজেই জানি যে নামতা তোমাদের টেবিল বা নামতা বা টেবিল জানা আছে, তাহলে কি হবে 81 হবে। তাহলে কি করব, এখানে আমরা 2 স্কোয়ার 4, এখানে হবে 81, এবার গুণ করে দাও, 4 অক্ষে 4, 4 8 32, কমপ্লিট করে নিলাম। আচ্ছা 5-এর যে 1 নাম্বার অঙ্কটি করলাম, এখানে কি করতে বলা হয়েছিল 5-এর দাগের অঙ্কগুলোতে, সরল করি এবং নিচের প্রত্যেকটি ঘাতের আকারে প্রকাশ করি। আচ্ছা তোমাদের ঘাতের আকারে প্রকাশ করতে বলছে, তাহলে তোমরা চাইলে এইখানেই রেখে দেবে, তোমরা এই দুটো অংশ দেখাবে না। তোমাদের কি বলেছে ঘাতের আকারে, মান নির্ণয় করতে বলেনি, মান নির্ণয় করতে বললে পরের অংশটি করলে তোমাদের সঠিক হতো, যেহেতু ঘাতের আকারে করতে বলেছে তাই তোমরা কি এইভাবে রেখে দেবে। হয়ে গেল আমরা 5-এর 1 নাম্বার করে নিলাম। আমরা 2 নাম্বার অঙ্কটি তুলে নিচ্ছি। 2 নাম্বার অঙ্কে আমাদের কি দেওয়া, থার্ড ব্র্যাকেটের ভিতরে দেওয়া রয়েছে, কি রয়েছে দেখো 6, এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 3, এইভাবে যখন পাওয়ার থাকবে তখন কি করতে হয় পাওয়ারে গুণ করে দিতে হবে, তাহলে 3 দুগুণে হবে 6 ইন্টু 6 টু দি পাওয়ার 4, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 6 টু দি পাওয়ার 7। এখানে যদি করি গুণ আছে না এই দুটোর মধ্যে, তাহলে কি হবে গুণ থাকলে পাওয়ার দুটো যোগ হয়, তাহলে 6 আর 4 কত হবে 6 + 4, 6 আর 4 করলে পরে আমরা 10 পাবো। পরের লাইনে আমরা সেটা লিখে নেব, 6 টু দি পাওয়ার 7 লিখে নিলাম। এবার কি হবে 6 টু দি পাওয়ার 10, এখানে কি থাকবে ভাগ 6 টু দি পাওয়ার 7। ভাগের সময় কি বলেছে, নিচে থাকা বা পাশে যদি ভাগ চিহ্ন দিয়ে থাকা একই কথা বোঝায়। ভাগ থাকলে পরে পাওয়ার কি হবে বিয়োগ হবে যখন বেস সমান হবে। হয়ে গেল, তাহলে এখানে কি হবে 10-এর থেকে 7 চলে গেলে 3, তাহলে আমরা কি পেয়ে গেলাম 6 কিউব, কমপ্লিট।
তিন নম্বর অঙ্কটিতে দেখো 21কে ভাঙা যায়, 21কে ভাঙলে কত হবে 3 ইন্টু 7 হয়ে গেল, ইন্টু 7 লিখে নিলাম 3 ইন্টু 7 স্কোয়ার। আর কোনো সংখ্যার পাওয়ার 0 আছে, কত লিখবো 1 লিখবো, হয়ে গেল। এবার কি করব, এবার এখানে লিখবো 3 ইন্টু 7 স্কোয়ার, 1 কে আর লিখবো না, এখানে 3 লিখবো। এখানে দেখো 7 কয়টা আছে, দুটা, মানে 7 এর পাওয়ার এখানে 1 এখানে 1, তাহলে কত হবে 7 স্কোয়ার। এবার কি করব 3 লিখবো, এখানে পাওয়ার কি করব ডিফারেন্স করব, বিয়োগ করব, উপরে পাওয়ার কিছু নেই মানে 1, নিচে পাওয়ার কিছু নেই মানে 1, এইভাবে থাকা মানে ভাগ অবস্থায় থাকা। তারপর কি করব গুণ চিহ্ন দেবো, এখানেও কি লিখবো 2 - 2, পাওয়ার দুটোকে বিয়োগ করে দেবো। তাহলে 3 পাওয়ার কত হলো 0 হলো, এবং 7 এর পাওয়ার কত হলো 0 হলো। তাহলে এইভাবে রাখলে পরে এখানে কত পাবো আমরা 1 পাবো। এখানে পাওয়ারের এইভাবে দেখলেও হবে, বা 1 × 1 = 1 করলেও হবে। হয়ে গেল আমাদের 3 নম্বর অঙ্ক। আমরা 4 নম্বর অঙ্কটিকে সলভ করবো। দেখে নিই 4 নম্বর অঙ্কটিতে কী দেওয়া রয়েছে। 4 নম্বর অঙ্কটিতে দেওয়া রয়েছে 4⁵ ইন্টু a⁸ তার সঙ্গে গুণ অবস্থা রয়েছে b³ ডিভাইডেড বাই 4⁵ ইন্টু a⁵ ইন্টু b², এইভাবে রয়েছে। আর এখানে কি বলা রয়েছে a ≠ 0 এবং b ≠ 0। তাহলে প্রথমত কাজ কি করব, একদম সহজ দেওয়া রয়েছে, বেসগুলো কি আছে সেম আছে, 4 আছে, উপরে বেসগুলোকে মানে পাওয়ারগুলোকে বিয়োগ করে নেব, কারণ কি ভাগ অবস্থায় আছে। লিখে নিলাম 5 - 5 ইন্টু, দেখো এ আছে, এ কি এ আর বি এইভাবে থাকা মানে কি গুণ অবস্থায় থাকা, আর উপরেও গুণ অবস্থায় নিচেও গুণ অবস্থায়। তাহলে কি এই যে a⁸ আর নিচের a⁸ এদের মধ্যে সম্পর্ক কি ভাগ অবস্থায় থাকা, উপরে নিচে থাকা, তাহলে পাওয়ার বিয়োগ হয়ে যাবে, কি হবে 8 - 5 হয়ে গেল, ইন্টু বি এখানে কি আছে, বি এর পাওয়ার আছে 3, এখানে বি এর পাওয়ার আছে 2, ডিফারেন্স করে দিলাম। তাহলে এক্ষেত্রে কত হবে 4⁵ ইন্টু a⁵ মানে a³ ইন্টু b⁵ কত হবে, b⁵ হবে আমাদের 1। তাহলে এখানে লিখবো b⁵1। তাহলে কি লিখতে পারি, এই 4⁵ মানে 1 a³, আর এখানে হলো b⁵1 মানে b। তাহলে কত হবে, এখানে 1 দিয়ে গুণ করলে a³ b, কমপ্লিট। আমরা 3 4 কমপ্লিট করে নিলাম। আমরা 5 নম্বর অঙ্কটিকে তুলে নিয়েছি। দেখো 5 আর 6 দুটোই তোলা রয়েছে। আমরা প্রথমে 5 নাম্বার, এরপর আমরা কি করবো 6 নাম্বার। চলো দেখে নিই। 3⁵0 তার মানে 1, 2⁵0 তার মানে 1, ইন্টু 5⁵0 মানে তার মানে 1, 1 আর 1 যোগ করলে কত 2, 2 এর সাথে 1 গুণ করলে কত হয় 2, হয়ে গেল। 6 নম্বরে আমরা চলে এলাম। দেখো এখানে কি আছে, নিচেরটাকে ভাঙা যায়, কিভাবে ভাঙা যায় 2⁸ ইন্টু x⁷ লিখে নিলাম। নিচে দেখো 4কে লিখতে পারি আমরা 2² লিখতে পারি, লিখে নিলাম। তারপরে কি করব, এই পাওয়ারটাকে এইভাবে লিখবো, হলো ইন্টু x³ কমপ্লিট। তারপরে কি হলো, এখানে পেলাম 2⁸ ইন্টু x⁷, এখানে কত হবে 2 × 3, এই যে দেখো পাওয়ার দুটো কি এইভাবে থাকা মানে গুণ করবো বলেছি, 3 × কত 6 ইন্টু x³। এবার পরের লাইন 2 আর 2 কি বেশ সমান আছে, এবং 2 আর 2 এর অবস্থান কি ভাগ আকারে, তাহলে কি হবে পাওয়ার বিয়োগ হবে 8 - 6 ইন্টু x⁴ কি আছে উপরে 7 নিচে 3, পাওয়ার আকারে কি করবো পাওয়ারগুলোকে বিয়োগ করে দেবো, কমপ্লিট। তাহলে কি হবে 2⁴ ইন্টু এখানে কি হবে x⁴। এখানে চলো 8 থেকে 6 চলে গেলে 2 হবে, 4 হবে না, তাহলে কি হবে 2² ইন্টু x⁴। আমাদের যেহেতু বলছে ঘাতের আকারে করতে, তাহলে আমরা এইভাবে রেখে দিতে পারি। এবং হলো এইভাবেই আমাদের কি সরল অঙ্কগুলো 5-এর দাগে যেগুলো ছিল সেগুলো সলভ করে নিলাম। তোমাদের যদি এই অঙ্কগুলো কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবে, এবং এর আগের ভিডিও এবং এই ভিডিওটি তোমরা প্লে লিস্টেও পেয়ে যাবে। আগের ভিডিওগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে চলো আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে।